নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো রুই পোস্ত। তার জন্য মাছ এখানে 5 পিস মাছ নিয়েছি। লবণ হলুদ মেখে রেখেছি মাছে। এখানে মশলা করার জন্য নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি পোস্ত, টক দই, ফোড়নে দেবো আর গুঁড়ো মশলা। কড়াইতে তেল দিয়েছি। এবার একটু বেরেস্তা ভেজে নেব। এটা ভাজা হতে হতে আমি পোস্তটাকে বেটে নেব। পেঁয়াজটাকে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দেবো রসুন। দিচ্ছি রসুন। এবার দেবো পেঁয়াজ, দেবো আদা, দেবো কাঁচা লঙ্কা। এটা একটু ভাজবো। এবার দিয়ে দেবো টমেটোর কুচো। এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। দেবো সামান্য একটু জল। এটা ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। এটা ঠান্ডা করে নেব। ততক্ষণে মাছগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। কড়াই গরম হয়ে গেছে। তেল গরম হয়ে এসে তেলের উপর দিয়ে দেবো 2-4 ফোঁটা লবণ। এটা আমি সবসময়ই দিয়ে থাকি, কারণ নইলে মাছটা কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে। এবার মাছগুলো ছেড়ে দেবো। এই মশলাটা ঠান্ডা হয়ে এসছে। এবার এটাকে বেটে নেব। দিয়ে দিচ্ছি একটুখানি জল। মাছটা ভাজা হয়ে এসছে। এবার তুলে নেব। মাছটা তুলে নিয়েছি। এবার এই তেলের উপরে দিয়ে দেবো গোটা জিরে, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। আর দিয়ে দেবো বেটে রাখা মশলা। মশলাটাকে এবার কষিয়ে নেব। এর মধ্যে দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর ধনে গুঁড়ো। তো পুরোটা দিয়ে দেবো। মশলাটা একটু কষে নিয়েছি। এবার দিয়ে দেবো ফেটানো টক দই। আর দিয়ে দেবো পোস্ত বাটা। এটাকে ভালো করে কষিয়ে নেব তেল ভাসা পর্যন্ত, যতক্ষণ না তেল ভাসছে। আর দেবো একটুখানি চিনি।
মশলা কষে তেল ছেড়ে এসছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার এটাকে ফুটতে দেবো। ঝোল ফুটে এসছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিট। ঝোলটা ফুটে ঘন হয়ে এসছে, এবার গ্যাসটা অফ করে দেবো। এবার দেবো গরম মশলার গুঁড়ো। আর ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দেবো। রেডি আমার রুই পোস্ত। কেমন হলো আপনারা জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, টাটা, বাই বাই।